সম্প্রচারের এক দশক পূর্ণ করল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। মঙ্গলবার আনন্দ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দীপ্ত টিভিকে আন্তর্জাতিকভাবে প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোয় ভুবন ভরা স্লোগানকে ধারণ করে 2015 সালের 18 নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দীপ্ত টেলিভিশন। দীর্ঘ এই যাত্রার প্রতিটি ধাপে দীপ্ত টেলিভিশন চেষ্টা করেছে চমকপ্রদ ও গুণগত মানসম্পন্ন অনুষ্ঠান দিয়ে দর্শকদের বিনোদন জোগাতে। সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ, কৃষিভিত্তিক ধারাবাহিক, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অ্যানিমেশন টুমোরো সহ অন্যান্য প্রয়োজনীয় অনুষ্ঠান সম্প্রচার করেছে দীপ্ত টেলিভিশন। তোমাদের জন্য এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পালকি, অপরাজিতা, খুঁজে ফিরি তাকের মতো দেশি ধারাবাহিক নাটকের সঙ্গে বিদেশি ড্রামা সিরিজ সুলতান সুলেমান নিয়ে যাত্রা শুরু করেছিল দীপ্ত টেলিভিশন। আমি সুলেমান। নিজস্ব স্টুডিও, সেট ও জনবল নিয়ে নির্মাণ সম্প্রচার করেছে ভালোবাসার আলো আধার, মধ্যবর্তিনী, খলনায়ক, মান অভিমান ও মাশরাফি জুনিয়রের মতো দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক। ও কি সত্যিই আমাকে পছন্দ করে? এছাড়া নিজস্ব অনুবাদ টিম, কণ্ঠাভিনয় শিল্পীদের মাধ্যমে বিদেশি সিরিজ বাহার, ফেরিহা, জননী জন্মভূমি, সুলতান সুলেমান, কসেম ও রহস্যময়ী হয়ে উঠেছে দর্শক নন্দিত। একই সঙ্গে দর্শকপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে সম্প্রচারিত খুশবু, রূপনগর, গুড ডক্টরের মতো ড্রামা সিরিজ। ভাঙা হাড়গুলো শরীর থেকে বের করে টাইটানিয়ামের হাড় দিয়ে রিপ্লেস করতে পারি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে অংশ নিয়ে দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই টেলিভিশন আজকে যতটুকু অর্জন করছে সবই যারা এই পরিবারের সাথে যারা আছেন তাদের কৃতিত্ব। আমাদের এন্টারটেনমেন্ট যে প্রোগ্রামগুলি, বিশেষ করে নাটক এবং আমাদের লোকাল নাটক, এর মান অনেক উন্নত করতে হবে। আমরা আশা করি যে বিদেশি চ্যানেলগুলিতে যে স্ট্যান্ডার্ডে নিউজ দেখানো হয় আমরাও সেরকম স্ট্যান্ডার্ডই দেখতে পারবো। কেক কাটার পাশাপাশি কবিতা ও গানের মূর্ছনায় পুরো আয়োজন রঙিন হয়ে ওঠে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীপ্ত টিভির পর্দায় ছিল নানা আয়োজন। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।